আসসালামু আলাইকুম। আজকে করে দেখাবো কাঁঠালের বিচির একটা রেসিপি, কাঁঠালের বিচি ও গরুর মাংস। এই জন্য আমি একটা প্রেশার কুকার বসিয়ে দিয়েছি। প্রেশার কুকারে আমি প্রায় হাফ কাপ পরিমাণ সরিষার তেল দিয়ে দিয়েছি, আর দিয়ে দিলাম এখানে হাফ কাপ পেঁয়াজ কুচি। দিয়ে পেঁয়াজটা একটু ভেজে নেব তেলের সাথে। তারপর এখানে এলাচ, দারচিনি ও তেজপাতা, দারচিনি, লবঙ্গ, তেজপাতা দিয়ে দিলাম। দিয়ে একটু নেড়ে চেড়ে পেঁয়াজটা প্রায় 1 মিনিটের মতো ভেজে নেব। তারপরে দিয়ে দিলাম এখানে আদা রসুন বাটা, তিন টেবিল চামচ দিয়ে দিলাম আদা রসুন বাটা। দিয়ে পেঁয়াজের সাথে আবার ভালো করে ভেজে নেব। তারপরে আমি এখানে দিয়ে দিয়েছি 1.5 চা চামচ হলুদ গুঁড়া আর 3 চা চামচ মরিচ গুঁড়া। যেহেতু গরুর মাংস একটু ঝাল ঝাল হলেই খেতে ভালো লাগে, এই জন্য একটু ঝালের পরিমাণটা বেশি দিয়েছি। তারপরে সামান্য একটু গরম পানি দিয়ে মশলাটা একটু সময় কষিয়ে নেব। এখানে আমি ছোট ছোট করে টুকরো করে কেটে নিয়েছি গরুর মাংসগুলো। এখানে 2 কেজি পরিমাণ গরুর মাংস আছে, এরকম ছোট করে কেটে নিয়েছি। মাংসটা দিয়ে দিলাম। দিয়ে নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে নেব। আর দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ, আর এখানে 1 চা চামচ জিরা গুঁড়া আর 1 চা চামচ ধনিয়া গুঁড়া দিয়ে সব কিছু একসাথে ভালো মতো মিশিয়ে নেব মাংসের সাথে। তারপরে দিয়ে দেব টমেটো পেস্ট। চাইলে এখানে আস্ত টমেটোটা ব্যবহার করতে পারবেন। আমি এখানে 4 টেবিল চামচ টমেটো পেস্ট ব্যবহার করেছি। তারপরে আরেকটু পানি দিয়ে প্রেশার কুকারের ঢাকনাটা বন্ধ করে আমি এখানে প্রায় 5 মিনিটের মতো রান্না করে নিয়েছি। 4টা সিটি বাজার পরে আমি এটা খুলে নিয়েছি। মাংসটা সুন্দর কষানো হয়ে গিয়েছে, ঝোল টেনে গিয়েছে। এরপর যে আমি দিয়ে দিব কাঁঠালের বিচি। আমি কাঁঠালের বিচিগুলো এরকম চামড়া ছিলে নিয়েছি বটি দিয়ে, তারপরে ধুয়ে নিয়েছি ভালো মতো। আস্ত কাঁঠালের বিচিগুলো আমি দিয়ে দিব। গরুর মাংসের সাথে কাঁঠালের বিচি রান্না করে খেলে অনেক মজা। এই রেসিপিটা অনেক মজা হয় খেতে, আপনারা বাসায় ট্রাই করবেন, তাহলে আমার কথা সত্যতা বুঝতে পারবেন। কাঁঠালের বিচি দিয়ে ভালো মতো মাংসের সাথে মিশিয়ে 2 মিনিটের মতো কষিয়ে নেব। একটু ঢাকনা দিয়ে 2 মিনিটের মতো কষিয়ে নেব। তারপরে ঢাকনা খুলে দেখাচ্ছি কষানো হয়ে গিয়েছে। এরপর যে দিয়ে দেবো আমি গরম পানি। গরম পানি এখানে পরিমাণ মতো দিতে হবে, যেহেতু প্রেশার কুকারে রান্না করছি। যতটুকু পরিমাণ ঝোল থাকবে অতটুকু পরিমাণে প্রেশার কুকারে পানি দিতে হবে। তারপরে এখানে আমি দিয়ে দিলাম 1 চা চামচ গরম মশলা গুঁড়া। এই গরম মশলাতে সব রকম মশলাই আছে, মাংসের টেস্টটা বহুগুণ বাড়িয়ে দেয় এই গরম মশলাটা। তারপরে ভালো মতো নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে ঢাকনাটা লাগিয়ে দিয়েছি। আমি প্রায় 10 মিনিট রান্না করে নিয়েছি। আমার রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে, তেলটা উপরে উঠে এসেছে। আপনাদের কাছে একটা অনুরোধ, আমার রান্নার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, একটা লাইক দিবেন, ভিডিওটা শেয়ার করে দিবেন। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজে ফলো দিয়ে রাখবেন। এই যে সবকে দেখালাম। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।